ক্ষমতার লোভের ব্যাপার নয়। স্বৈরতন্ত্র থেকে, ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে পা রাখতে গেলে নির্বাচন তো লাগবে। আমরা যে সংস্কার বলি, সেই সংস্কার আমাদের যাত্রাকে বিলম্বিত করবার জন্য নয়, বরঞ্চ আমরা সংস্কার চাই কারণ নির্বাচনটা যাতে একটা গুণমান সম্পন্ন হয়, নির্বাচন যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয়, নির্বাচনের মধ্যে দিয়ে আমরা যাতে জাতির পরিবর্তন করতে পারি, আমাদের রুচিকে, আমাদের দৃষ্টিভঙ্গিকে, আমাদের আচরণকে, আমাদেরকে মানুষের বানাতে সাহায্য করে। 14 মাস পরে আজ শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব বলে বাংলাদেশের সাথে প্রথম এজেন্ডা হচ্ছে বন্ধুগণ। এই নির্বাচনের আকাশে হঠাৎ করেই একটা কালো মেঘের ছায়া দেখা যাচ্ছে। আপনারা জানেন আগামী পরশুদিন জুলাই সনদ সই হবার কথা। কর্মসূচি ঠিক আছে, ঘোষণা করা হয়েছিল। সর্বশেষ যে বৈঠক হয়েছে ঐক্যবদ্ধ কমিশনের, এটাই সেই বৈঠক। আমরা জুলাই সনদ পাঠাবো আপনাদের কাছে, সরকারের কাছে, আপনারা আসবেন। ওটার মধ্যে অঙ্গীকারনামা থাকবে, তাতে সই করা হবে। ওই জুলাই সনদের মধ্যে কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে তার দিক নির্দেশনা থাকবে, তার পরিকল্পনা থাকবে। গতকাল রাত্রে রাজনৈতিক দলগুলোর কাছে যে সনদ পাঠানো হয়েছে তার মধ্যে এই বাস্তবায়ন পরিকল্পনা বা কর্মসূচি যায়। আমরা জানি না কেন বাদ করেছে। তারা বলেছেন আমাদের সবার সাথে কথা বলে এটা সই হবার পরে তারা এই পরিকল্পনা দেবে। ইতিমধ্যেই আপনারা জানেন অনেকেই আছেন যারা বিভিন্ন রকম আপত্তি তুলছে, কথাবার্তা বলছে, নির্বাচনটা এইরকম হওয়া দরকার, এই পদ্ধতিতে হওয়া দরকার, ইয়ার হওয়া দরকার, বিভিন্ন রকম কথা বলে বলে একটার পর একটা করা হচ্ছে। এমনকি আজকে সকালে আমি এরকম কথা শুনেছি, অনেকে বলছে তাদের এই সমস্ত দাবি না মানলে তারা জাতীয় সনদ সই করবে না। এর মানে কি? জাতীয় সনদ সই না করলে আমরা যেরকম নির্বাচন চাচ্ছি সেই রকম নির্বাচনের পথে একটা বাধা তৈরি হয় না? কারা বাধা দিচ্ছে? ওই মানুষগুলো, ওই দলগুলোকে আমরা জনগণের সামনে চিনিয়ে দিতে পারি কিনা, যারা আমাদের দিকে আঙুল তুলে বলে যে ওরা গণতন্ত্রে বিশ্বাস করে না, ওরা জনগণের অধিকারে বিশ্বাস করে না, আমরা বরঞ্চ পাল্টা তাদের দিকে আঙুল তুলে বলতে পারি ওরা ভোটেই বিশ্বাস করে না, গণতন্ত্রের পথে বাধা দেয়। সেই জন্যই নতুন বাধা তৈরি করা হচ্ছে। এবং আরেকটা কথা যদি আমি আপনাদের এখন বলি, যেটা বলা জরুরি, তাতে আমাদের মধ্যে এই কারণে আরো বেশি কারণ